गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्रुतिमुपरे स्मितमुत्तरे भर्तमन्ये भजन्तो भविदो अहमियो नन्दं वन्दे दशालिन्दे परं ब्रह्म तदेव रम्मं रुचिरं नवं नमं तदेव शस्यं मनसमशुभं तदेव सुकर्णव शोषणं नीनं यदुत्तमश्लोकजशयो नगी होते। कृष्णाय गोपीनाथाय मदन मोहनाय च मोदिशा प्राणनाथाय गोविन्दाय नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीतं श्रीतं नित्यं गीतं गीतमुदा चिंततं चिंतं भक्ता चैतन्य चैतामृतं चैतन्य चैतामृत नित्यगोपाल दाहैते प्रभु भक्ति कृष्ण तत्व ज्ञान। যাই হোক, গুরু বৈষ্ণব ভগবান তিনি প্রসন্ন হন, আমাদের এই সেবা গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি নিমিত্ত হোক। আমরা শ্রবণ করবো কেন? তাও গোবিন্দের সুখের জন্য। আমরা তার কথা পরিবেশন করব কেন? তাও গোবিন্দের সুখের জন্য। সেবকের কার্য হলো প্রভুকে সুখী করা। আমরা জীব মাত্রই কৃষ্ণ দাস, ভগবানের অসংখ্য জীব। এই অসংখ্য জীব মানে কৃষ্ণ দাস। কৃষ্ণ দাসের একটাই তার কাজ, তার কৃষ্ণ সেবা করা, তার দ্বিতীয় কোনো কাজ নেই। তবে আমরা যে এত কাজ করছি কেন? আমরা মায়ের জগতে এসে গেছি। আমরা যে কৃষ্ণ দাস ভূমিকা ছিলাম সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছে। মায়ের জগতে মায়ের সংস্পর্শে আমরা স্বরূপচ্যুত হয়ে গেছি, বিরূপে চলে গেছি। আমরা যে স্বরূপে কৃষ্ণ দাস, স্বরূপই নেই। মায়ের জগতে যে মায়ার সঙ্গে থেকে আমরা নিজের স্বরূপ হারা হয়ে গেছি। কিন্তু স্বরূপ হারা হলে তো হবে না। জীব যখন স্বরূপ হারা হবে তখন কি করবেন? সঠিক পথে চলবে না, ভুল পথে চলবে। কতদিন তিনি ভুল পথে চলবেন? যতদিন তিনি সঠিক পথ না পায়। তাই তো বৈশাখে যেতে গেলে যে রোডে যাওয়া যায় সেই রোডটাই তো ধরে যেতে হয়। কিন্তু আমরা রোড হারিয়ে গেছে, কি করে যাব? তার জন্যে কারো কাছে জিজ্ঞাসা করতে হয় না, কারো কাছে জিজ্ঞাসা করতে হয় যে বসিরহাট যাবো, তার রোডটা কোথায়? তখন সুইট ব্যক্তি যেমন বলে দেন, তখন সেই রোডে উঠে আমরা ঠিক বসিরহাটে যেতে পারি। তদ্রূপ আমরা এই জগতে এসে আমরা রোড হারা হয়ে গেছি, পথ হারা হয়ে গেছি, আর বিপদে চলতে লাগছি। কিন্তু চলার শেষ নাই। কেন? গন্তব্যে যে যাবো সেই রাস্তা আর খুঁজে পাচ্ছি না। সেই রাস্তা আমাদের জানাবেন কে? এই জগতে কেউ জানে না। সে আমরা গন্তব্যে পৌঁছে যাব, সেই রাস্তা আমাদের জানাবেন কে? দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না? আমাদের মোবাইলে দেখতে পাচ্ছি, দেখা মুখ দেখা যাচ্ছে। আমরা
ওই আমরা স্বরূপ পদ হারিয়ে ফেলেছি, তাহলে কার কাছে জিজ্ঞাসা করব? আমরা ওই কোনায় এসে জিজ্ঞাসা করছি, যাবো এখানে, আসবো এখানে, সে বলতে পারি। তাহলে যিনি জানেন তার কাছে বললে এই জায়গাটা বলে দেবে, তাই তো? না পেয়ে তোমার জেঠিমার কাছে ফোন করলাম, অনেকে সব জায়গায় চেনেন না, মানে বাইরের লোক, এখানকার লোক হলে এই জায়গাটা চেনে। তা আমরা সকলে বাইরের লোক, এখানকার লোক না, তার জন্য ঠিকানা কেউ বলতে পারে না। পাচ্ছে না বলে আমরা ঘুরছি। ঠিকানা আমাদের বলি দেবেন কে? এই কিন্তু এই জগতের লোক কেউ আমার লোক না, আমার গ্রামের লোক না, সব বাইরের গ্রামের লোক। এই জন্য আমার গ্রামের লোক না বলে তারা বলতে পারছেন না। তাহলে এই পথটা বলে দেবেন কে? বলছে সেই পথটা বলে দেবেন একমাত্র সাধু। সাধু ছাড়া সেই পথ কেউ বলতে পারেন না। সেই পথ বলার জন্য ভগবান তিনি সাধু রূপে এসে বিচারণ করছেন। মনে করবেন না সাধু একটা সাধারণ ব্যক্তি, একটা তত্ত্ব বিশেষ। শাস্ত্রে বলছেন গুরু একজন সাধারণ ব্যক্তি নয়, গুরু একটা তত্ত্ব বিশেষ। তৎসৎ তদীয় ভগবান তিনি গুরু রূপে আসেন, তিনি বৈষ্ণব রূপে আসেন, আবার স্বয়ং তিনি এই কলিযুগে এসেছেন চৈতন্য মহাপ্রভু রূপে। কিসের জন্য? জীবের জন্য। জীবের দুর্দশা দেখে তারা দুঃখের সাগরে ভ্রমণ করছে, কেবল কাঁদছেন। তাদেরকে উদ্ধার করবেন কে? তাদেরকে সঠিক পথে নিয়ে যাবেন কে? তার জন্য ভগবান তিনি গুরুরূপে আসেন, তিনি বৈষ্ণব রূপে আসেন, তিনি আবার নিজে স্বয়ং রূপে আসেন। আবার কখনো কখনো তিনি যুগে যুগে আসেন, কখনো কখনো কেন যুগে যুগে আসেন, তিনি সব যুগে আসেন। কেন? একান্ত ভক্ত কেবল তার ভজন করে চলেছে। উদ্দেশ্য কি? ভগবানকে দর্শন করা। আমরা যে ভজন করছি, ভজনের একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য নেই। উদ্দেশ্য আসছে বলে ভজন করছি। আমরা যে সংসার করছি একটা উদ্দেশ্য আছে, তাই তো? আমরা যে ব্যবসা করছি তাও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য না চাইলে কোনো কাজ করবে না, কোনো কাজ করতেও পারেন না। আমরা যে সাধু হয়েছি তাও একটা উদ্দেশ্য। সে উদ্দেশ্যকে ভগবানকে দর্শন করা। চিত্রকূট পর্বতে মনীষীগণ তারা ভজন করছে। ভজনের উদ্দেশ্য কি? রামকে দর্শন করা। কেবল তারা রাম 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 বলতে লাগলেন, তাদের অন্তরে আর কোনো ভাব নেই, এমনকি তাদের খাওয়া দাওয়া নেই। তাহলে চলছেন কি করি? আমরা যেমন এক বেলা না খেলে থাকতে পারি না, আর তারা থাকছেন কি করি? নাম প্রেম এমন একটা বস্তু, যিনি নাম প্রেম আস্বাদন করছেন তার বাহ্যে কোনো ক্ষুধা লাগে না। অর্থাৎ তিনি আত্মতত্ত্বে পৌঁছে গেছেন। দেহ তত্ত্বে ক্ষুধা লাগে, আত্মতত্ত্বে পৌঁছে গেলে আর ক্ষুধা লাগে না। আমরা দেহ তত্ত্বে আসে বলে সব ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে। শাস্ত্র বলছেন আত্মতত্ত্ব পৌঁছে গেলে আর ক্ষুধা লাগে না, তৃষ্ণাও লাগে না। তার প্রমাণ পরীক্ষিত মহারাজ, নাম শুনেছ? পরীক্ষিত মহারাজ তিনি অভিশপ্ত হলেন।
তাকে অভিশাপ দেবেন? কার অধিকার আছেন? ওই ঋষি যে অভিশাপ দিলে ঋষির পুত্র সিংহী, ওই অভিশাপটা দেওয়ার কার অধিকার আছেন? তার অধিকার নেই। তবে তিনি দিলেন যে মুনি ভগবত ইচ্ছা। কারণ ভগবানের কাছে অনন্ত কোটি জীবের চাবিটা ভগবানের হাতে, রিমোটটা। ওই রিমোটটা অনন্ত জীবের রিমোটটা আমাদের জীবের কাছে, কারোর কাছে নাই, অনন্ত কোটি জীবের কাছে নাই। এই রিমোটটা একমাত্র গোবিন্দর কাছে আছে। ওই যে জীবকে তিনি নাচাবার ইচ্ছা করেন, ওই রিমোটের চাপ দেয়, তিনি নাচেন। আমরা মনে করছি আমরা নাচছি, আমরা চলছি, আমরা কথা বলছি, আমরা কাজ করছি। এটা মনে করবেন না যে আমি করছি। জীবের এক পা চলার অধিকার নেই, জীবের একটা কাজ করার অধিকার নেই, জীবের একটি কথা বলার অধিকার নেই। তবে আমরা বলছি যে, আমরা করছি যে, আমরা চলছি যে, তাহলে জানতে মূলে একজন আছে, সে ভগবান। যখন বুঝতে পারবো তখন জীব আর ভুল পথে চলবেন না। পিতামাতা যেমন আমাদেরকে মানুষ করেন, পিতামাতা যে আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। কোথায়? যখন আমরা মায়ের গর্ভে ছিলাম। প্রত্যেকে আমরা মায়ের গর্ভে ছিলাম। কেউ বলবেন না যে আমরা মায়ের গর্ভে ছিলাম না। পরম্পরা, ভগবান যখন সৃষ্টি আরম্ভ করলেন, সত্য যুগ থেকে আজও পর্যন্ত এই সৃষ্টি প্রকরণ চলছে। তা গর্ভে যিনি যা থাকছেন, তাকে কে বাঁচিয়ে রাখছেন? গর্ভে যে সন্তানটা থাকছেন, আর মায়ের নারীর সঙ্গে আর ওই বাচ্চাটার নারীর সঙ্গে কি এক? ওই মা যখন শ্বাস নেয়, ওই বাচ্চারা শ্বাস নেয়। বাচ্চারা যখন শ্বাসটা ছাড়েন, না, মা যখন শ্বাসটা ছাড়েন, ওই বাচ্চারা ছাড়ে। কারণ মায়ের নারীর সঙ্গে, মায়ের নারীটা একটা পাইপ। আমরা যখন শ্বাস প্রশ্বাস শ্বাস নিচ্ছি আর ছাড়ছি, এই জগতে বেরিয়ে যাচ্ছেন। আর গর্ভে যিনি আছেন, তার শ্বাস প্রশ্বাস যে ছাড়ছেন, কোন দিক থেকে বেরোচ্ছে? তার রাস্তা কোথায়? ওই মায়ের নারী হলেন, তার পাইপের সঙ্গে, তার নাকের সঙ্গে আছেন। ওই বাচ্চার শ্বাসটা ওই মায়ের শ্বাসের সঙ্গে বেরোচ্ছে আর ঢুকছে। এই যে বিধানটা কে দিলেন? এই যে মত বিধানটা মুলি দিলেন কে? ভালো করে জানতে ভগবান। তাহলে আমরা তাকে কেন ভজন করব না? সেই পিতামাতাকে কেন আমরা দেখব না, যে তিনি আমাদেরকে এমন কিছু এত করিয়েছেন? সেই পিতামাতাকে আমরা পরবর্তী দেখি না। একটা কাহিনী, একটা ছেলে বিবাহ হয়েছে, তার একটা সন্তান হয়েছে, বেশ বড়, বেশি বড় নয়, 14-15 বয়স, 14-15 বছর বয়স। বিবাহ করার পরে এরকম পাকা বাড়ি করেছেন, আর তাদের থাকতে দিচ্ছে কোথায় জানেন? ওই সিঁড়ির তলায় একটা জায়গা থাকে না, সেই পিতামাতাকে সেখানে থাকতে দিয়েছেন। খেতে দিয়েছেন কিসে? আগের দিন মাটির থালা পাওয়া যেত না, ওই থালায় খেতে দিয়েছেন। চোখের জলে ভাসেন পিতামাতা, প্রতিবাদ করার কিছু নেই। কার সঙ্গে বা বলবে? আর তার বলি বা কি লাভ করবেন? তার জন্য কেবল কাঁদছেন। একটু সামনে এগিয়ে আসুন।
তার জন্য কেবল কাঁদছেন, কোনো প্রতিবাদ নেই। কিন্তু ওই বাচ্চাটা ওই দাদু না, ঠাকুরমা ঠাকুর দাদা, তো বাবার পিতা মাতা ঠাকুর দাদা ঠাকুরমা, তিনি সেই বাচ্চারা দেখছে, হা, যে পিতামাতাকে আমার বাবাকে মানুষ করলো, আর সেই বাবা কি করছেন এই কাজটা, তার খারাপ লেগে গেল। আর তো ওই বাচ্চাটাকে বিবেকটা কে দিলেন? ভগবান। কিন্তু বাবাকে বিবেকটা দিলেন না। কিন্তু ওই ছোট্ট 14-15 বছরের বালকটা ওই দাদু দিদার কষ্ট দেখে তার কষ্ট হচ্ছে না, আমরা কোথায় আছি, ভালো মন্দ খাচ্ছি, আর তাদের ভালো মন্দ কিছু দিচ্ছেন না। ওই খাওয়ার পরে যেটুকু বেশি থাকে তারা নেওয়ার পরে সেইটুকু দিচ্ছে। ওই বাচ্চাটা দেখলেন, তার দুঃখ হলো, বলে যাদেরকে আমার মানুষ করলে না বাবাকে, আর বাবার কি স্বভাব, না বাবার বিবেকটা ফেরাতে হবে। সেই বালকটা বলছেন, ঠাকুরমা ঠাকুর দাদা, আমি একটা তোমার সঙ্গে অভিনয় করবো, এই অভিনয়টা আমি যা বলবো তোমার তাই করতে হবে, তবে তোমার ভালোর জন্য। কে বললেন? ওই বাচ্চাটা, নাতি। ওরা কই এসছে? আসো, যাই হোক, আসো, যাই হোক, কৃষ্ণবতী রথ। হ্যাঁ, তাই করবো। বলছেন বাবা যখন অফিসে যাবেন, সামনে সামনে শরীর সামনে সামনে সামনে, বাবা যখন অফিসে যাবেন, অফিসে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামবে, আর সেই সময় ওই থালা, মাটির থালা, তো সেই সময় ইচ্ছা করে ওই থালাটাকে ফেলে দেবে। এবার আমি কিন্তু একটা লাঠি দিয়ে কি মারতে যাবো, কিন্তু তোমার কিছু মনে করবে না। বাবাকে শিক্ষা দেবেন। ওই 15 বছর বালক বাবাকে শিক্ষা দেবেন। ঠিক তার বাবা যখন অফিসে যাবেন, সিঁড়িতে নেমে, আর ঠিক সেই সময় তার ঠাকুরমা ঠাকুর দাদা থালাটা ইচ্ছা করে দিলেন। তারপর কি হলেন? মাটির থালা তো ভালো থাকলে না, খারাপ হয়ে গেল, ভেঙেই গেল, ভেঙেই গেলেন। এইবারে নাতিরা চলেছে লাঠি দিয়ে, কি ব্যাপার, তুই ভাগলি কেন? আমি এই থালাটা গুছিয়ে রেখে, আমার পিতা মাতা যখন বুড়ো হবে তখন তো আমি এই থালা খেতে দেবো। ও কি শিক্ষা! তুই ভাগলি কেন? তাদেরকে অভিনয় করা তো, মারবে, তারা চুপ করে বসে আছে, কিচ্ছু বলছে না। এই কথাটা যখন ওই সেই তার বাবা শুনলেন, অফিসে যাওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু আবার উঠে গেল কোথায়? ওপরে ওর মায়ের কাছে। এই কি বাবা, আমি বাইরে থাকি, তা বাইরে থাকি, বাবা বাবার থাকে, তুমি কোনদিন দেখো না? দেখে না যে পিতামাতা ওই সিঁড়ির তলায় থাকে, তিনি যদি অফিসে যান, তিনি কোনদিন দেখে না, কোনদিন বলে না, বলে আমি বাইরে থাকি সবসময়ের জন্য। আর পিতামাতা এখানে আছে কেন? একদম ওপরে খাটে নিয়ে যাও, ভালো বেডে দাও, ভালো যত্ন করো। ছেলেটা কি বলি জানো তো? আমাদের ছেলেটা বললো যে তারা যখন থালাটা ভেঙে ফেললো, আমার ছেলেটা তাকে বললো, এই থালাটা ভাঙলি কেন? কেন ভাঙলি এই থালাটা? এই থালাটা পিতা মাতা খেতে দেবো। আচ্ছা,
আমি আর পিতামাতা খেতে দেবো না, না, আমার পিতামাতাকে তুলে নিয়ে আমার ভালো থাকে তাদেরকে ব্যবস্থা করালো। ঠিক এক উকিলের এরকম ব্যবস্থা হয়েছিলেন এই কলকাতায়। কিন্তু আমাদের গোস্বামী মহারাজের এক মহারাজ তাদের বাড়িতে ভিক্ষা করতে যেতেন। উকিল বাড়িতে তিনি ভিক্ষাও দিতেন। যখন বৃদ্ধ হলেন, তিনি তার বয়স হয়ে গেছে, ছেলেও তারা যেই দেখেন ওই সিঁড়ির তলায় তাদের জায়গা দিয়েছে, চোখের জলে ভাসেন। সারা জীবন উকিলগিরি করে যাদেরকে মানুষ করলেন, আর তার জায়গা হলো ওই সিঁড়ির তলায়। যখনই মহারাজ গেলেন, দেখলেন, বলে একে যদি আমি হরিবোধন বলি, কিন্তু এর টাইম নেই, আর হরিবোধন যে করবে তার আর টাইম নেই। তার ওই এমন একটা উপদেশ করব, বাকি জীবনটা জন্য ভালো করে খেয়ে পড়ে যেতে পারে। কারণ এখন শেষ মুহূর্ত, তো শেষ মুহূর্তে তাদের কৃষ্ণ উপদেশ দিয়ে তাকে কি হরিবোধন করা। এই জন্য আগের থেকে পথে উঠতে হয়, আগের থেকে সাধু লাইন আসতে হয়। প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমার আচার প্রাজ্ঞ ধর্মান ভাগবত নিয়ম দুর্লভম মানুষের জন্য ততপ্য ধর্মত্বম। এ অশুবালকগণ, হরিভজন করতে গেলে এই কৌমার কাল থেকে আসতে হয়, তবে ভালো হরিভজন করা যায়। আমরা কি হয়েছে জানেন তো, সংসার ভালো লাগে না, সংসার বুঝতে পেরে তার বাকি জীবনটা আমরা এসেছি হরিভজন করতে। আর এসে তখন সাধুর কথা মনে থাকে না, হরিনাম করতে মনে থাকে না, ভজনটা ভালো লাগে না, পড়লু মনে থাকে না। কেন? সময় মতন আসেনি তাই। কিন্তু এই জগতের বিধান কি? কৌমার কাল থেকে তাকে স্কুলে ভর্তি করেন না, বুড়োলি করেন। ছেলে হোক আর মেয়ে হোক, ওই 5 বছরের বয়সে, 4 থেকে 5 বছর বয়স হলে তখন তাদেরকে স্কুলে ভর্তি করেন না, বুড়ো বুড়ি হলি করেন, বুড়ো বুড়ি হলি করেন না। না, ওই সময় কেন করে বলতো, তাদের তখন এইটা ভালো কাজ করে, বলার সঙ্গে সঙ্গে ধরতে পারেন। আর আমরা এখন গুরুপদ আচ্ছা এখানে মানে স্কুলে ভর্তি হয়েছি, আর এখন তো আমার বয়স হয়ে গেছে, যা কিছু বলেন এটা ধরে না। তার জন্য বলছেন হরিভজনও তদ্রূপ। ওই কৌমার কাল থেকে প্রহ্লাদ মহারাজ যেটা কথা বলেছেন, হরিভজন করতে হয়, তবে প্রকৃত ভজন করতে পারেন, প্রকৃত ভগবত তত্ত্ব বুঝতে পারেন, আর নিজের জীবনটা ধন্য করতে পারেন। যেমন বালকটা পড়াশোনা করে তার নিজের জীবনটা ধন্য করতে পারেন, তদ্রূপ এই হরিভজন করে তার নিজের দেহটা ধন্য করতে পারেন। এই জন্য সময় থাকতে সবকিছু করতে হয়। তাই সেই মহারাজ বলছেন, তাহলে আমি একে একটু কিছু উপদেশ করি। সেই মহারাজ তিনি ওই যে পাকা রাস্তা করে না, মোটাগুলো না, কিন্তু ওই তার ওপরে যে ঢালাইটা দেয় কচি পাথর, ওইটা উনি এতগুলো এনে দিলেন, আর একটা কাপড়ের মধ্যে দিলেন, আর তার মধ্যে 5 পয়সা 10 পয়সা কিছু দিলেন। বলছে এটা আমি যা বলবো তাই আপনি করবেন। কি তোমার ছেলে যখন না, আপনার ছেলে যখন এই অফিসে যাবেন, আর সেই সময় আপনি এরকম ভাবে ফেলবেন, যেহেতু কুচি পাথর আর পয়সার সঙ্গে শব্দ লিখিত পয়সার শব্দ হয়, এইবার ফেলে দিয়ে তখন দাঁত তো নেই, এরকম করবেন,
বেশ সাধু বলে চলে গেলেন মহারাজ, আমাদের গোস্বামী মহারাজ মঠে চলে গেলেন। ঠিক ছেলে যখন অফিসে যাবে সেই সময় ফেলে দিয়ে এবার পয়সা গুনতে লাগে। তবে একটা জিনিস, তুমি যদি শুই থাকবে সেইটা নিয়ে থাকবে, যদি বাথরুমে যাও সেটাও নিয়ে যাবে। কেন? যদি জানে বাবার কাছে অনেক পয়সা আছে, হয়তো এদিক ওদিক গেলি নিয়ে নেবে, কিন্তু কিন্তু জানতে পারলে কিন্তু হবে না। সাধু বলছে যদি জানতে পারলে কিন্তু আবার দুঃখ আছে, তার জন্য যদি বাথরুমে যাও ওটা নিয়ে যাবে, তো জানতে না পারে। কেন? বাকি জীবনটা তার সুখে থাকার জন্য সাধু প্ল্যান দিলেন। ঠিক সাধুর কথা শুনে তিনি সেই কাজ করতে লাগলেন, ওই রকম গুনতে লাগলেন। ছেলে হিসেবে বাবার কাছে এখনো পয়সা আছে, তো বাবার কাছে এখনো পয়সা আছে। ওই পয়সার লোভে তাই বাবাকে এখনই ওপর নিয়ে চলে যাও, এখানে কেন বাবা? তাকে ওই ভালো বেডে ভালো জায়গায় থাকতে দিলেন। কিন্তু সাধু বলেছেন ওইটা কিন্তু ছাড়বে না। যদি ছাড়ো, কিন্তু যদি জানতে পারে দেখতে পারে, কিন্তু তোমার আওয়াজ সিঁড়ির তলে আসতে, হ্যাঁ আওয়াজ সিঁড়ির তলে আসতে। সে সাধুর কথা শুনে ঠিক সেই কাজ করে। হঠাৎ করে বাবা মারা গেলেন, বেঁধে দিলেন, ভালো খাওয়া দিতেন। আর সাধু বলছে বাহ, সাধুর কথা শুনে আজ আমি ভালো পেটে শুতে পাচ্ছি, ভালো খাওয়া দাওয়া দিচ্ছে। যাক, সাধুর কথা শুনে এইটুকু তার কাজ হলো। কিন্তু তিনি যখন মারা গেলেন, ওই সে বাবার আগে মরে গেছে সেদিন লক্ষ্য কি ওই সেই পয়সার টবলাটা খুলি দেখেন এতগুলো ওই রাস্তার পাকা রাস্তা কুচি পাথর, হ্যাঁ আর কিছু 10 পয়সা আছে আর 5 পয়সা আছে, আগের দিনে কেউ পাওয়া যেত। বলে ও বাবা আমাদের ঠকি গিয়ে, কিন্তু বাবা তো ঠকায়নি। সাধু তাকে একটু সুখী থাকার জন্য এরা বলেন। কারণ সাধুর কথা শুনলে এটা কি তত্ত্ব পাওয়া গেল? জীব সুখী থাকতে পারেন, কারণ সাধু হরিভজন করে সুখী আছেন। তার জন্য অপর জীবকে তিনি সেই উপদেশ করে তাদেরকেও সুখী করেন, তাই তো? অন্যরা কিছু না। সুখ কোথায় আছেন? একমাত্র ভগবান নামে, ভগবানের সেবায়, ভগবানের গুণগানে, ভগবানের দর্শনে একমাত্র সুখ থাকে। কারণ এই সুখটাই এই জগতের সুখ নয়। আমরা যে আনন্দ করি, এই আনন্দটা কোথার থেকে পাচ্ছি? ভগবান যেন অসংখ্য জীবজাতিকে সৃষ্টি করলেন, এই মাইক জগৎ সৃষ্টি করলেন, কিন্তু তাদেরকে সুখ দেবেন কে, আনন্দ দেবেন কে? তার জন্য ভগবান তিনি সব ব্রহ্মাণ্ডে ব্রহ্ম বৃন্দাবন প্রকাশ করে, যেমন আমাদের বৃন্দাবন, সব ব্রহ্মাণ্ডে এরকম ব্রহ্ম বৃন্দাবন প্রকাশ করে তাদেরকে সুখী করার জন্য লীলা পুরুষোত্তম ভগবান তাদের সঙ্গে লীলা করতে থাকেন। লীলা করে কি ওঠেন? আনন্দ দেওয়ার জন্য, উদ্দেশ্য তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমি এই বৈশাখ সঙ্গে পৌঁছছিলাম, তিনি একটা আমার গুরু মহারাজ আসছি তো, কিন্তু তার কি করে ব্রেনের শিরা সব শুকিয়ে যাচ্ছে, অনেক ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু তার কাজ করতে পারছেন না, অনেক ওষুধ খাচ্ছে। তার দেখলে দুঃখ লাগে। একটা ভালো একটা মেয়ে, তার কি গতি। তারপরে 3 দিন থেকে হরিকীর্তন করতে লাগলাম, আজ দেখলাম যে মেয়েটা পরিবর্তন হয়ে গেছে। কারণ একা একা থাকে তো, চিন্তা করে,
এই কয়দিন 3 দিন থেকে 3 বেলা হরিকথা হয়েছে, আর হরিকথা শুনতেন, তাদের থেকে মেয়েটা অনেক পরিবর্তন হয়ে গেছে। কেন? হরিকথাই পরিবর্তন করতে পারেন, আর কোন জগতের কোনো কথা পরিবর্তন করতে পারেন, প্র্যাকটিক্যাল দেখলাম। কারণ তার এত অসুস্থ, ব্রেন শুকিয়ে গেছেন, আর তার হরিকথায় তার জেগে উঠলেন। প্র্যাকটিক্যাল আমার দেখলাম, দেখে ভালো লাগলো। কারণ হরি কথাই মাত্র ভালো রাখেন, অন্য কথা কিছু ভালো লাগে না। তার গোবিন্দ তাকে সুখী করে রাখবেন কি করে? আনন্দ দিয়ে। আনন্দটা কোথার থেকে আসছেন? সব গোবিন্দের থেকে। আমরা যে আনন্দ পাচ্ছি, এরা মূলে জানবেন, সব গোবিন্দের থেকে আনন্দ আসছেন, এই জগতে আনন্দ না। পদকর্তা গান করেছেন, শ্রীরাধা গোবিন্দ প্রেমানন্দ কান্দ বৃন্দারণ্য অভিরা, বৃন্দারণ্য অভিরা, বৃন্দারণ্য অভিরা। শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দ কন্দ, তাদের লীলার মধ্যে থাকে আনন্দ কন্দ। এই জন্য ভগবান জীবকে আনন্দ দেওয়ার জন্য লীলা করেছেন। আর আনন্দের কোথাও থেকে উঠছেন? রাধা এবং গোবিন্দের পাদপদ্ম থেকে ওই আনন্দ উঠছে। কন্দ শব্দ খনি। এই জগতের বহু খনি আছেন, ডিজেলি খনি আছেন, কয়লার খনি আছেন, আমরা যারা রান্না করি গ্যাসের খনি, সোনার খনি, রূপোর খনি, বহু খনি আছে। কিন্তু এইসব খনির থেকে তুলতে তুলতে একদিন সমাপ্ত হয়ে যান, শেষ হয়ে যান। কিন্তু রাধা গোবিন্দের পাদপদ্ম খনির থেকে আনন্দ কখনো শেষ হয় না। তার জন্য তারা এই লীলা করে, লীলা পুরুষোত্তম ভগবান সব জীব জাতিকে আনন্দ দিয়ে বাঁচিয়ে রাখিছেন। কারণ দ্বীপ আনন্দ ছাড়া বাঁচতে পারেন না। আনন্দ আসেন বলে আমরা হাসি মজা করি, আর নাই হলে কি হতো? দুঃখ, আর দুঃখে শোকায়। আর যখনই শোকায় তখন কি হয়? প্রেশার হয়, হাই প্রেশার হয়ে যায়। তারপর কি হয়? স্ট্রোক হয়ে যান, আর স্ট্রোক হয়ে যান। বুঝলো তো? এই রোগটা বর্তমান খুব বেশি, কিন্তু বর্তমান। আর বিশেষ গরম আসছে, কিন্তু শীতে এত বেশি হয় না। এই গরমে এই রোগটা বেশি হয়, কি স্ট্রোক। কেন আসছেন? ওই শোকের জন্য। এই শোক, জীব শোক করলেই তারা স্ট্রোক হবেই, হাই প্রেশার বেড়ে যাবে। কিন্তু তাদেরকে এই শোক থেকে নিবারণ করার জন্য আমার রাধা গোবিন্দ লীলা করে আনন্দ দিয়ে থাকেন। তার জন্য আমরা আনন্দ নিয়ে এই জগতে আছি। কতদিন তিনি আনন্দ দেবেন? যতদিন তিনি এই জগৎ লীলা করবেন, তখন আমার রাধা গোবিন্দ ওই লীলা করে সকল জীবকে আনন্দ দিবেন, বাঁচিয়ে রাখবেন। একমাত্র আনন্দ দিয়ে জীব বেঁচে থাকেন। আনন্দ না তাহলে জীব বেঁচে থাকতে পারেন না। তবে সেই আনন্দ পেয়ে সংসারে লোক, তারা সংসারে লাগায়। আর কৃষ্ণ ভক্ত তারা বুঝতে পেরিয়ে সেই আনন্দ দিয়ে আবার তারা চিন্তা করলেন, কি হলে আনন্দটা কোথার থেকে আসছে? এই আনন্দটা আসছে রাধা গোবিন্দের থেকে। আবার কৃষ্ণ ভক্ত সেই আনন্দ দিয়ে আবার প্রেমানন্দে গোবিন্দকে সেবা করতে থাকেন, আর তারা চির সুখী হতে থাকেন। তাহলে আমাদের যে আনন্দ দিয়ে বাঁচিয়ে রেখেছেন একমাত্র গোবিন্দ। আর যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাহলে তার কিছু করার কর্তব্য না? কর্তব্য তো, তা না হলে অকৃতজ্ঞতা হয়ে যাবে। ভগবান আর আমাদের এই দেহ দেবে না,
কারণ এই দেহটা দিয়েছেন তার ভজন করার জন্য। আবার ভারতবর্ষে দেহটা পেয়েছি। আমাদের গ্রন্থকার শাস্ত্রকার বলছেন ভগবান এই যে দেহটা দিয়েছেন আমাদের কিসের জন্য? তার ভজন করার জন্য, আর কিছু করার জন্য না। তার জন্য এই দেহই ভজন হয়, অন্য অন্য পশু পক্ষীদের দেহ ভজন হয় না। তার জন্য সেই সব জন্ম কমিয়ে দিয়ে মনুষ্য জন্ম ভগবান বেশি করালেন। কেন করালেন? এই ভজন করার জন্য। আমরা যদি সেই দেহ পেয়ে যদি ভজন না করি, ভগবান কি আমাদের এই সুযোগ দেবে? না। আবার জলদানমূলক সারি, জলের মধ্যে আবার 9 লক্ষ পার বিভিন্ন রকম মৎস্য জন্ম হবে আমাদের। হয়েছেন, আবার হবে। সুযোগ দিয়েছে। পিতামাতা সন্তানকে যেমন তার পড়াশোনার সুযোগ করে দেয়, তাই না? কিন্তু এই সুযোগ পেয়ে যখন সে পড়াশোনা করে না, তখন লাস্টে ঠকেন, তখন সময়ও থাকেন না। তখন বললেন কেন আমি পড়াশোনা করলাম না? আজ পড়াশোনা না কাজ করিয়ে, এই না পড়াশোনা করিয়ে আমার এই মাঠে খাটতে হচ্ছে, তাই না? এবার মাঠে যারা ওই পয়সা নিয়ে খাটে তার কি বলে? মজুরি না কি বলে? হ্যাঁ, জন মজুরি খাটে। আর তাতে কি কষ্ট, ভীষণ কষ্ট, কষ্ট পাই। আর তখন ওই কষ্টের সঙ্গে সঙ্গে বলতে থাকেন কেন আমি এই লেখাপড়া বাবা মা এত বারবার বলেছিলেন, আমি টেকে আসি যে তখন আমরা কেন আমরা এই পড়াশোনা করলাম না। তখন তিনি বুঝতে পারেন সাধুগণ তদ্রূপ তারা নিজেরা সাধন ভজন করছেন, আর সকলকে সেই পথে তাদেরকে ভজন করার জন্য তারা বিচরণ করেন। কিন্তু সাধুর উপদেশ না শুনে তারা বিপদে পড়ে। এই জন্য ভগবান বলছেন আমি দেহটা দিচ্ছি আমার ভজন করার জন্য, অন্য কোনো কারণের জন্য না। তাই বিবেক গান করছেন, হেলায় রতন হারায় নাম, হরি হরি বলো বদনে। কারণ হে জীব, এমন তুমি অবহেলা করে এই রত্নটা হারিয়ে দিও না। কারণ এই জ্যোতির অলঙ্কারকে অলঙ্কার রত্ন বলেননি, এইমাত্র এই দেহটা দিয়ে হরিভজন করা যায়। তাই বলছেন এই দেহটা একটা রত্ন, আর এই রত্ন দিয়ে গোবিন্দ রত্নকে তুমি লাভ করো, তাই তো? এই দেহটা রত্ন, রত্ন মানে কি? দামি রত্ন। এই দেহটা দিয়েই গোবিন্দ রত্নকে লাভ করা যায়, তাই তো? তাই বলছেন অবহেলা করে এই রত্নটাকে তুমি নষ্ট করো না। যদি নষ্ট করো তাহলে কিন্তু তুমি গেল, তোমার সব গেল। তাই ভগবান উদ্ধবকে বলছেন, উদ্ধব সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমানকে জানো, এই দেহটা অনিত্য দেহ, এই দেহটা অনিত্য দেহ। আজ আছেন, কাল না থাকতে পারেন, তার জন্য দেহটা অনিত্য দেহ। এই অনিত্য দেহটা দিয়ে যে আমাকে কিনতে পারেন তিনি সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান, 11 স্কন্ধে ভগবান উদ্ধবকে বললেন। তাই আমরা অনিত্য দিয়ে যদি গোবিন্দকে ভজন করে গোবিন্দকে সুখী করতে পারি, তাহলে এই দেহটার প্রকৃত কি হবে? মূল্য হবে। নইলে মূল্য হবে না। যে না, এই দেহটা ভগবান আমাদের ভজন করার জন্য দিয়েছেন, সেই যে ব্যক্তি ভজন করেন তার প্রকৃত দেহটা কাজ হবে। কারণ তা বলছেন হেলায় রতন হারায় নাম, হরি হরি বলো বদনে, হরি বলো, হরি বলো শয়নে স্বপনে জাগরণে, হরি হরি বলো বদনে।
সকল সময় তুমি আর বলতে যেও না, কারণ আবল তাবল বলতে গেলেই এই দেহটা তোমার নষ্ট হয়ে যাবে। তার জন্য সকল সময় খাইতে শুইতে সকল সময় একমাত্র হরি বলো, তাহলে তোমার পরিকৃত কাজ হবে। আর কিছু বলতে হবে না তোমার, একমাত্র হরি বলো, হরি বললেই কাজ হবে। আর হরি নামটা কি? হরি বলার সঙ্গে সঙ্গে জীবের যত পাপ তাপ ভরণ করে নেয়। তাহলে এই জগতে পাপ তাপ ভরণ করার কেউ নাই। তার জন্য কেবল হরি বলো, হরি বলো। শ্রীমান মহাপ্রভু উপদেশ করেছে কাদেরকে? নবদ্বীপবাসীদের ভক্তকে। মহাপ্রভু যখন 24 বছর লীলা করে যখন নবদ্বীপ ছেড়ে তিনি যাবেন সন্ন্যাস নিয়ে, আর সেই সময় সমস্ত নদীবাসী ভক্তগণ কেবল মহাপ্রভুর কান্তি লাগলেন। তখন মহাপ্রভু বলছেন, দেখো তোমরা আর কিছু বলতে যেও না, বলে কোনো কাজও করতে পারবে না। তোমরা একই কথা বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। মহাপুরুষ উপদেশ। কারণ হরি বলার এত উপকারিতা, জীবের যত পাপ আর তাপ সব তিনি মুহূর্তের মধ্যে হরণ করে নিয়ে কেবল তাদের প্রেম দিয়ে ধন্য করে দেয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণচন্দ্র ভগবান কি তাদেরকে ধন্য করে দেয়। হরি বলার এত এ কথা শ্রীমান মহাপুরুষ যখন সন্ন্যাসী নিতে যাবেন, দুইজন আছেন সংসারে, এক আছে বিষ্ণুপ্রিয়া দেবী আর এক আছেন মা কি মা শশী মাতা। শশীমা বুঝতে পারলেন জিমায় আজকে তিনি চলে যাবেন। বিষ্ণুপ্রিয়াও বুঝতে পারলেন। মহাপ্রভু বলছেন, বিষ্ণুপ্রিয়া তুমি চিন্তা করবে না, আমি চলে যাচ্ছি বলে যে আমি তোমার নেই না, আমি তোমার নিত্যকালের জন্য আমি আছি। তবে একমাত্র সে হরিকে ডাকো। হরিদার আছে তার জগতে সব আছে, যার হরি নাই জগতের কিচ্ছু নাই। কি বললেন কথাটা শ্রীমান মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে। আর হরি বলবে যখন দেখবে আমি যে চলে গেছি এইটা তোমার অভাব থাকবে না। যেহেতু যে নারীর স্বামী চলে যায় নারীটার অভাব থাকে না, অভাব থাকে। আর হরি বললে সে নারীর অভাব থাকে না। এই জন্য আমার বিষ্ণুপ্রিয়া দেবী তিনি গৌরহরিকে কি বলতে জানেন? গৌরহরি। কেননা আমার স্বামী গৌরী কে হরি, তিনি এই জগতে হলেন কে গৌর, আর তিনি দাপর যুগে ছিলেন হরি। এই জন্য যখনই তিনি গৌর হরি বলতেন, আর তার স্বামী যে চলে গেছেন একটু তার অভাব হয়নি। তার স্বামী যে চলে গেছেন সন্ন্যাসী নিয়ে, কখনো বিষ্ণুপ্রিয়া দেবী কখনো অভাব বোধ করেননি। কারণ যখনই গৌর হরি বলতেন আর সামনে তাকে দেখতে, তাহলে যিনি যাকে সামনে দেখতেন তার নারী কোনো অভাব থাকল? বিষ্ণুপ্রিয়ার অভাব হলো? কোনো অভাব হয়নি। তার জন্য তিনি কেবল ওই গৌর হরি বলতেন, আর সামনে গৌর। আর গৌর যে হরি তিনি দেখতেন, তার তিল মাত্র অভাব ছিলেন না। আর শশীমাকে কি বললেন? মা নিমাই বলে কোনো কাজ নেই,
তোমার যদি কান্তি হয়, কৃষ্ণ বলে কাঁদো। যদি কান্তি হয় আমার জন্য, তুমি নিমাই নিমাই করে কেঁদো না, কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদো। এই যে জগতে শিক্ষা শ্রীমান মহাপ্রভু মাকে দিলেন, মা কেবল কৃষ্ণ বলে কাঁদতেন আর দেখতেন, অভাব নেই। কেজন খেলছেন, কেজন আসছেন। আবার সসীমা 18 প্রকার শাক রান্না করতেন প্রতিদিন, 1-2 প্রকার না। অথচ ঘরে কিন্তু কিছু নাই, এত দরিদ্র। আবার নিমার বাড়িতে সব অদ্ভুত অদ্ভুত বৈষ্ণব ওই প্রতিদিন আসতেন। আর দেখতেন এতগুলো অদ্ভুত লোক সসীমা দেখতেন, কারণ তারা বৈষ্ণব হয়ে নিমার বাড়িতে যোগ পেতে আসতেন। অর্থাৎ ব্রহ্মপুন্ত আসতেন, ওই সমস্ত দেব দেবীরা আসতেন। কারণ ওই শরীফে আসলে তারা আসতে পারতেন না, তার জন্য নরদেহ ধারণ করে তারা ওই সসীমায়ের বাড়িতে, নিমার বাড়িতে আসতেন নিমাইকে দর্শন করার জন্য। কারণ দেবী যদি আসেন, আসতে পারবেন না, তারাও নররূপ ধারণ করে, কিন্তু তাদের তেজ আছে। আমাদের মতন তারা একটা কেউ কালো না, অদ্ভুত চেহারা স্বর্গে যারা আছেন। সসীমা দেখতেন। আবার সেই সাথে তাদেরকে বৈষ্ণব সেবা, মা 10 জন 20 জন 30 জন 40 জন প্রতিদিন বৈষ্ণব আসতেন। ওরা কেউ না খেয়ে যাবে না, বৈষ্ণব সেবা নিজে করতেন। কিন্তু বৈষ্ণব সেবা করতে গেলে কি কিছু এই প্রয়োজন না, বাজার ঘাট করতে হবে, কিন্তু ঘরে কিছু নেই। বলছে নিমাই রান্নার তো কিছু নাই। নিশ্চয় নাই মা, ঠিক আছে। নিমাই একটু বাইরে গেলেন, সঙ্গে সঙ্গে এতগুলো সোনা এনে দিলেন, সোনা এনে দিলেন। সেইগুলো আবার ওই নবদ্বীপ যেয়ে সেটা ভাঙিয়ে সবকিছু নিয়ে আসবে। আবার পরের দিন বৈষ্ণব, এখন জানছে সব খরচেই যাচ্ছেন, কি করবেন? আবার নিমাই একটু বাইরে দিয়ে এইরকম করলেন। কারণ তিনি ম্যাজিশিয়ান, তো এই জগতে ম্যাজিশিয়ান তো তার কাছ থেকে আসছেন। এই জগতে ম্যাজিশিয়ান যারা খেলা করায়, ভেলকি লাগায়, কিন্তু আমার ভগবান ভেলকি না, বাস্তবতা। কারণ তিনি নিজেই সোনা, গৌরাঙ্গ না, তাহলে তাকে সোনার অভাব হয়? তিনি নিজে তো সোনা, তার দেহটা তো সোনা, তাহলে সোনাকে বাড়িতে আনতে হয়, কিন্তু মাকে বুঝতে দেয় না। আর বুঝতে দিলে লীলা হবেন না, তাহলে বুঝতে দেন না। কিন্তু নিমাই মা আবার ভয় পায় যে এত সোনা আছে, যদি গোয়েন্দার লেগে যায়, ভয় থাকে না? কি মায়েরা ভয় থাকে না? যে ইচ্ছা মতো এত সোনা হচ্ছে, কিন্তু যদি গোয়েন্দার লেগে যায় তাহলে তো বিপদের শেষ নেই, তখন তো অ্যারেস্ট করে নিয়ে যাবে। এরকম একটা ঘটনা হয়েছিলেন। এক গরিব আগের দিনে কলকাতায় এখন আছেন বড় বাজারে, ওই কি গাড়ি, ঠেলা গাড়ি, মানে ঠেলঠেলি নিয়ে যেতে হয়, তাকে বাবুরা বসেন, আবার মালও টেনে নিয়ে যান। ওই বড় বাজার এখন আছে, ঠেলা ঠেলিটি নিয়ে যান, মানে আগে আগে নিয়ে যান। এরা বড় বড় অফিসারদের আগে ওই গাড়ি ছিল তো, তাদের নিয়ে যান। তিনি ওই কাজ করছেন। একজন রাজি আসেন প্রতিদিন, আর সেই লোকটা রাত্রিবেলা ভাড়া খাটেন। গরিব মানুষ তো, কারণ দিনী বেলার চেয়ে রাত্রিবেলা একটু পয়সাটা বেশি দেখে না, তো ভাড়াটা বেশি দেয়, নাহলে গাড়ি আর নেই, তাদের বেশি দিয়ে যেতে হয়। তিনি তো ঠেলা গাড়ি করে নিয়ে যাচ্ছেন, আর বাবু কি বলছে, সে একজন বড় জজ করতে গিয়ে যাচ্ছেন।
বলছেন, বাবু আমার খুব অভাব, আমার অভাব যায় না। তার দুঃখ দেখে তিনি বললেন, পথে যা দেখবে জিনিসটা দেখি তাই ফেলবে। আর একটা কথা কি, নারীদের সঙ্গে সত্যি কথা বলবে না। বলতে বলতে বাবুর বাড়ির সামনে আসলেন, চলে গেলেন। তিনি যখন গাড়ি নিয়ে বাড়ির দিকে আসছেন, পথে একটা মণি দেখতে পেলেন। এটা কেমন, আমার সামনে তো কোনদিন দেখি না, আমার কাগজে ঢাকা রয়েছে, কিন্তু ওর মধ্যে জল জল করছেন। সেটা সরিয়ে দিলেন, সরিয়ে দিলেন একটা মণি, পরশমণি। কি করে বোঝা যাবে? ওই মণির সঙ্গে ল যখন স্পর্শ করবে, লটা, হ্যাঁ বাবা সবাই জানাস তো, তাহলে পরশমণি সবার বাড়িতে আছে না, সোনা হবে। এখন ওই সোনা যখন লটা যখন গায়ে স্পর্শ করলেন, সোনা হয়ে গেল। এইবার তার আর ওই ঠেলা গাড়ি চালানো বন্ধ। এইবার তার কার্য কি? কাগজ কোড়ানো। কাগজ কোড়ায়, এই যে পথের রাস্তায় দেখে এদের জগতে আছে, বস্তা নিয়ে কাগজ কোড়ায়, বোতলগুলো কোড়ায়, সে ওই কাগজ কোড়ানো কাজ করতে লাগে। আর আর যেখানে যেখানে লোহা পায়, বাড়ি তো লোহা ফেলি দেয়, পুরানো জং ধরে গেছেন, আর সেই লোহা কোড়াতে লাগলেন। ওই বেশ গাদাখানি হয়, আবার সেইগুলো পরশমণি যখন ঠেকিয়ে দেয়, সোনা হয়ে যান। কিন্তু রাখবেন কোথায়? তার তো ভালো ঘর নেই। ওই কাগজ পোলাই কি জানো তো, ওই কাগজ দিয়ে সব তিনি ঢেকে রাখেন। এবার ওই সোনা ধরো আজকে বৈশাখ, কাল বারোসাত, ওদিন বনগা, দ্রুতি, এরকম করে সোনা ভাঙিয়ে বেশ বাড়ি। বলছেন, এটা তুই এত তাড়াতাড়ি এত ধনী হচ্ছ কি করি, এর কারণটা কি? কিন্তু ওই যে জজ সাহেব কি বলেছিলেন, নারীদের সঙ্গে সত্যি কথা বলবে না। তবে সব নারী নয়, সব কথা বলে। কিন্তু এর যে এত গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হচ্ছেন, এবার কি লেগে গেছে বলতো? গোয়েন্দা, গোয়েন্দারে শিখেছে কিন্তু, হ্যাঁ এবার গোয়েন্দারে শিখেছেন। কিসে কি হচ্ছে আসল পরিচয়টা জানবার জন্য আমার এই গোয়েন্দা বা সিআইডি, সেই এখন তিনি বাবুই গেছে, এখন তো ঠেলা গাড়ি আর চালায় না, সে এখন বিরাট বাড়ি বাবুই গেছেন। আবার ওই সিআইডি তার বাড়িতে আবার তিনি চাকরের কাজ করেন। আর ওই স্বামী স্ত্রী যে ঘরে থাকেন, সবসময় কান পেতে কিছু শোনেন, কিন্তু সঠিক শুনতে পাচ্ছেন না। একদিন তার স্বামী একদিন ওই স্ত্রীটা ধরিয়ে বলো, স্যার আমার তুমি একটু কেন এত কিছু লাভ করলে? হ্যাঁ হ্যাঁ, এত কিছু লাভ করে কি করলে, তুমি লাভ করলে একটু বলো না। বলছে, না বললে কোথায় কি গোয়েন্দার ঘুরছে ঠিক নেই, কারণ বেশি ধন সম্পদ হলে কিন্তু গোয়েন্দার খুব থাকে, থাকে না? যার ধন সম্পদ কার কোনো গোয়েন্দার নেই। আর ওই ছেড়ি কিন্তু ওই বাইরে সব কান ফিটিয়ে সব শুনছে। এবার স্বামীর কাছে না শুনে
না তাকে স্বামীকে ছাড়বে না, কে স্ত্রী বাধ্য হয়ে যে আমার স্ত্রী তো সব কিছু গোপন কথা বললেন। আর যেই না বলেছেন আর এ তো শুনেছেন, আর বাইরে এসে তিনি সিআইডি তো, আর বাইরে এসে তখন বাবা এসব জানা যেত, বাঁশি বাজালেন। আর তখন থানার থেকে পুলিশ গাড়ি ভরে এসে তাকে ধরে নিয়ে গেল। আর তার কাছে যে পরশমণি ছিল কি হয়ে গেল, সব নিয়ে চলে গেল। তাই আমার দেহটা হইল পরশমণি স্বরূপ, আমার এই দেহটা পরশমণির স্বরূপ। আর গোবিন্দ স্বর্ণকে লাভ করা যায়, গোবিন্দ তো স্বর্ণ বস্তু, এই জন্য এই পরশ মানে দেহ দিয়ে গোবিন্দ স্বর্ণকে লাভ করা যায়। আর যখন জীব লাভ না করছেন, যত সময় কাল সর্প এসে মুখ বিধান করে গিলে খেলে, কাল শব্দে অর্থ হলো মৃত্যু, কাল সর্প অর্থ হলো মৃত্যু। ঠিক এরকম তারা পিছনে পিছনে থাকেন, আত্মার চাল চলন বোঝেন। কারণ যখন আমাদের জন্ম হয়েছেন, জন্মের সঙ্গে সঙ্গে আমাদের কে মৃত্যুর জন্ম হয়েছেন। মনে করবেন না আমাদের মৃত্যু হবে না। এখানে তো রাবণও বলেছিল যে আমার মৃত্যু নাই, কারণ আমার মৃত্যুবান আমার কাছে। কার হাতে? রাবণের হাতে। কিন্তু ওই মৃত্যুবান যতক্ষণ পর্যন্ত রাবণের হাত থেকে রামচন্দ্র না পাবে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু নাই। তার জন্য ওই মৃত্যুবান রেখেছিলেন রাবণের স্ত্রীর হাতে। রাবণের স্ত্রীর নাম কি? মন্দাদরী। বলতে মন্দাদরী রাবণের স্ত্রীর নাম। এবার ওই রাবণের মৃত্যুবান রাবণের কাছ থেকে আনতে হবে। তা যাবেন কে? হ্যাঁ, রামচন্দ্র বলেন হনুমান তুমি দাও, তুমি না গেলে তো হবে না, কারণ আমি গেলে আনতে পারবো না, আগে তুমি সেটা নিয়ে এসো। বাড়ি দিয়ে ওই মন্দাদের হনুমানের কিন্তু বিভিন্ন রকম রূপ ধরতে পারে, কারণ সে ভগবত সেবক তো। এমন সুন্দরভাবে তিনি গেলেন, মন্দাদরীর মনটাকে জয় করে নিলেন। হ্যাঁ, আর জয় করে নিয়ে এবার বলছেন আপনার স্বামীর মৃত্যু কিভাবে কি আছে। হ্যাঁ, তখন মন্দাদরী, আর মন্দাদরীকে মা বলতেন। বিশেষত মায়েদের পিসিমা, মাসিমা, কাকিমা, ঠাকুরমা এ বলার যে বিশেষত মায়েদের যখন মা বলা হয় না, তাদের চিত্তটাকে বিগলিত করে দেয়। মা ভাষাটা এত মাধুর্য। আর রাবণ তিনি মন্দাদরীকে মা বলে তাকে জয় করে ফেল। আর বিশেষত মা বললে না, মায়ের চিত্তটা গলি যায়। আর বলতে তাহলে এইবার সুযোগ, বলে বলতে আমার স্বামীর মৃত্যুবান আমার কাছে। কি বলছেন? মন্দাদরী বলতেন আমার স্বামীর মৃত্যুবান আমার কাছে, তবে কিরকম মৃত্যুবান, কেমন? হ্যাঁ, মৃত্যুবানটা কেমন আমি কোথাও দেখিনি আজ পর্যন্ত। ওই মা দেখি, মা মা এখন মা যখন বলি যে সন্তানকে আর দেখাতে, সন্তানকে দেখাতে আর কি তার কি কোনো বাধা আছে নাকি? কোনো বাধা নেই। আর তখন জেলে দেখে ও এইরকম নাকি। যখন
হনুমান হাতে পেলেন, আর কি করলেন, ওইটা নিয়ে টপ করে গাছে উঠে গেলেন। এই সর্বনাশ, এ তো দেখতে অন্য কেউ নেই, তো হনুমান দেখছি। তো তখন তো হনুমান ভাবে ছিলেন না, বেশ একটা ভালো আমাদের মতোটা সুন্দর হয়েছিলেন। আর যখন ওইটা পেলেন, টপ করে হনুমান ওই গাছে গেলেন। এবার হনুমান কি খেতে ভালোবাসে, সঙ্গে সঙ্গে মন্দাদেরই কলা নিয়ে আসলেন। হনুমান কলা খাও। তখন হনুমান বলতেন, আমি কলা খাওয়ার হনুমান না, আমি এলো কাজ সাদার হনুমান। আমি কাজ সেরেছি। ড্রিঙ্ক করে চলে গেল কার কাছে, রামের কাছে। প্রভু এই নাও, বাস। কথা বলার কারণটা কি, আমাদের তদ্রূপ আমাদের পিছনে পিছনে মৃত্যু অবস্থান করছেন, মৃত্যু পিছনে পিছনে অবস্থান করছেন। ওর আয়ুটা চলে গেলে হয় আমি টপ করে দেব। তাই শাস্ত্রের বছর আয়ু থাকতে থাকতে এই গোবিন্দের ভজন করো, নইলে পারবে না হয়। তার জন্য আমাদের সুযোগ পেয়েছি, এই ভারতবর্ষের জন্ম লাভ করেছি, কিন্তু সুযোগটা যেন না হারায়। কারণ এই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেন তারা কেউ নরকে যায় না। কে বলেছেন? যমরাজ বলেছেন, বুঝলি? যমরাজ বলেছেন যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেন তারা নরকে আসে না, কারণ তারা এখান থেকে গোবিন্দের ভজন করে গোবিন্দের কাছে চলে যান, গোলক বৃন্দাবনে। তাই ভারতবর্ষের জন্মের এত সফল। এই জন্য পাশ্চাত্য দেশের লোক এই ভারতবর্ষে জন্ম নেওয়ার জন্য তারা লালায়িত। ভগবান আমাদের কেন আমাদের ভারতবর্ষে জন্ম দিলেন না? কেন আমাদের আমেরিকা আমাদের কেন জন্ম দিলেন? ভারতবর্ষের জন্ম দিলেন না কেন? এই জন্য বর্তমান যুগে এই ভারতবর্ষে ইংরাজিরা ভরা, কিন্তু এখন তারা নিজের দেশ ছেড়ে দিয়ে এখানে বাস করতে লাগলেন, যে এই ভারতবর্ষের ভূমির মূল্য শুনিয়ে। এমন তার মূল্য ভারতবর্ষের জন্ম নেওয়া। হঠাৎ করে একজন নরকে গেলেন, যমরাজ জিজ্ঞেস করছেন তুমি কোথা থেকে আসলে? তিনি বলছেন আমি ভারতবর্ষ থেকে এসেছি। যমরাজ বলছেন ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করে তারা তো নরকে আসে না, তুমি কেন আসলে? তোমার দোষ আছে না? তাহলে তোমার দোষ হয়েছে, তার জন্য তো বিশেষ পানিশমেন্ট দেওয়া উচিত। কারণ ভারতবর্ষের জন্ম লাভ করে তুমি নরকে এসছো কেন? তুমি ভারতবর্ষে যে গোবিন্দের ভজন করোনি, তার জন্য নরকে আসছো। তার জন্য তোমার বিশেষ একটু পানিশমেন্ট দিবে। এই জগৎটা হলো মাইক কারাগার। আমরা সকলে দোষী বলি কারাগারে আছি, অনন্ত কোটি জীব এটা মাইক কারাগারে আছি। তা আবার কারাগারে থাকতে আবার জেল কেন? বসে একটা জেলখানা আছে, যত মহকুমা আছেন সব মহকুমায় একটি জেল আছে, তাই না? ওই বারাসাত আছেন, বনগাঁয় আছেন, কৃষ্ণগঞ্জ আছেন, এরকম যারা মহকুমার মধ্যে পড়ে সেখানে একটাকে জেল। তা আবার জেলখানার কি দরকার? একে তো আমরা মায়ার কারাগারে জেলখানায় আসি না, তাহলে আবার জেল কেন? বলে আবার যারা এই কারাগারে থেকে আবার যারা বিশেষ অপরাধ করছেন তাদের জন্য আবার তাদের জেলে, আবার মেন এটা আলিপুর জেলে, হ্যাঁ আলিপুর মেন জেলে। কারণ তাহলে যে বিশেষ দোষী, তাই যমরাজ বলছেন তুমি বিশেষ দোষী,
যেহেতু তুমি নরকে এসছো, তো তার জন্য যমরাজ খুব সাইজ করে। যমরাজ মেরি কি করেন, শোধন করেন, শোধন করে তাকে আবার কি করেন, 7 জন্ম উট, 7 জন্ম গাধা, 7 জন্ম আবার শূকর, 7 জন্ম কুকুর। কটা হইল? 5টা হলো না? তাহলে 5 7 কত? 35 জন্ম নিকৃষ্ট প্রাণী লাভ করে আবার যমরাজ তাকে আবার মানুষ সুযোগ দেয়। দেখি আবার ওর সুযোগ দেই, কেন সুযোগ দেয় না? কারণ মাধ্যমিক পরীক্ষায় তাপসী জানে, একবার ফেল করলে স্কুল থেকে একবার সুযোগ দেয় না, তখন তো ওরা স্কুলে যেতে বাড়ি বুঝে পড়াশোনা করতে হয়। আবার সেবার যদি ফেল করে আর সুযোগ দেবে? তাই 35 জন্মের পর আবার মনুষ্য জন্ম দেয় যমরাজ। সুযোগ দিচ্ছি, তুমি আবার যদি গোবিন্দ ভজন যদি করো তাহলে ওখান থেকে চলো, আবার না করলে আবার চলে এসো। তাই 35 জন্ম কম, 5 7 35 জন্ম পরে আবার মনুষ্য জন্ম। তাই এরা মনে করবেন না আমাদের কিন্তু এইরকম 5 7 35 জন্মে কিন্তু সুযোগ এসেছে, আসেনি? আমরা ওই 5 7 আমরা ওই কুকুর ছিলাম, আমরা ওই গাধা ছিলাম, আমরা ওই শুকর ছিলাম, আমরা ওই উট ছিলাম, আর একটা কি সর্প ছিলাম। আবার এই 35 জন্মের পর কিন্তু এই সুযোগ পেয়েছি। এই সুযোগ পেয়ে যদি আমরা গোবিন্দের ভজন যদি না করি, ভগবান আবার যমরাজ তো নরকে আর সুযোগ দেবেন না, আবার এরা নিকৃষ্ট প্রাণী জন্ম দেবেন শাস্তি দেওয়ার পরে। কারণ যমের হাতে আছেন দণ্ড, আমাদের ইন্দ্রিয় আছে হাতে কি বজ্র, আর মহাদেবের হাতে আছে কি ত্রিশূল। এই 3 জনের হাতে 3টে অস্ত্র আছেন। এরা সূর্যের তেজ দিয়ে তৈরি করা। শাস্ত্র বলছেন বিশ্বকর্মা তার নিজের কন্যাটাকে ওই সূর্যের হাতে বিবাহ দিয়েছিলেন। কি সূর্যের এত তেজ, স্ত্রী তার কাছে দিতে পারেন না, তার সেবা করতে পারেন না। তিনি মনোদুঃখে বাবার কাছে বলি, বাবা কার হাতে বিবাহ দিলেন? যার কাছে আমার বিবাহ দিলেন তার কাছে থাকতে পারি না, তার সেবা করতে পারি না, তাহলে আমার স্বামী আমি কি করলাম? তখন তিনি আবার মনোদুঃখ, কারণ মেয়েরা যখনই মনোদুঃখ হয় তারা বাবার বাড়ি যায়, তারা অন্য জায়গায় যায় না। আর বাবার সঙ্গে বলেন, বাবা তুমি আমার কার হাতে বিবাহ দিলে? তার কাছে থাকতে পারি না। যত সময় জামাইকে ডাকলেন, জামাইকে সূর্য, বাহ জানা আছে, সূর্যকে ডাকলেন, বলে জামাই তোমার এত তেজ, আমার মেয়ে থাকতে পারেন না। এখন বিশ্বকর্মা কি, বিশ্বকর্মা হেড মিস্ত্রি, যার পূজা কোন সময় হয়? ওই ভাদ্র মাসে তার পূজা হয়। তিনি হেড মিস্ত্রি। যারা হেড মিস্ত্রি, ওই বিশ্বকর্মার থেকে এই জগতে এই মিস্ত্রি সব এসছেন। তার 9 জন পুত্র, তারা সব মিস্ত্রি। তারা কেউ কাঠের মিস্ত্রি, কেউ সোনার মিস্ত্রি, কেউ লোহার মিস্ত্রি, কেউ ঘরের মিস্ত্রি। তাদের থেকে এই জগতের মিস্ত্রি সেই গেছে, ভরিয়ে গেছে। কিন্তু মূল মিস্ত্রি হলেন বিশ্বকর্মা। যে সূর্যকে দেখিয়ে তিনি তার হাতে কি ছিল? হাতুড়িয়া ছেড়ে দিয়ে তাকে ওই তেজ কমালেন। তেজ এত কমালেন, তার 3টি অস্ত্র হলেন। একটা যমের দণ্ড, আর একটা হলো কি বজ্রকার, ইন্দ্রের বজ্র, আর একটা হলেন ওই ত্রিশূলকার, মহাদেব আর ত্রিশূল। এই জন্য ওই যমরাজের ওই দণ্ড খাওয়া মানে সূর্য তেজ তো তার পুড়িয়ে দেয়। কারণ
পুরীতে শোধন করে না, না কি করে? পুরী শোধন করেন, আর দমের দণ্ড দিয়ে তাকে শোধন করি, তারপরে তিনি আবার নিকৃষ্ট প্রাণীর জন্ম দিয়ে আবার মনুষ্য জন্ম দেন। তাই বলার অর্থ নেই, আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগ আর হারাবো না। যদি হারিয়ে ফেলি আবার নিকৃষ্ট প্রাণী হবে। ওই 35 জন্ম, সে জন্ম কি কষ্ট। আমি বৃন্দাবন দেখি বানর, আর এই পৌষ মাসে কি ঠান্ডা, পৌষ আর মাঘ মাস এত ঠান্ডা। আমরা যাই ঘরের মধ্যে থাকলাম, হিটার আছেন, তাদের তো কিচ্ছু নাই। দেখি তারা এক এক জায়গায় ওই 7 জন 8 জন বাচ্চাগুলো পিছনে, বাচ্চাগুলো দেয় মিডিলে, আর বড় বড় গোদাগুলো সাইডে থাকে। দেখলে দুঃখ লাগে, কিভাবে এরকম। আর ঠান্ডায় তার মানে কি ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। কে দিবি তাকে? দেবার লোক আছে? কেউ নেই। কি কষ্ট ওই ঠান্ডায়। বৃন্দাবনের শীতকাল গেলে দেখলি বোঝা যায়। আমার দেখলি রাধা পণ্ডিতায় পরিক্রমা করতে, তো তাদের দেখে দুঃখ লাগে। বেশ 7-8টা একসঙ্গে থেকে বাচ্চাগুলো ভিতরে নিয়ে, আর বড় গুদাগুলো বাইরে থেকে, তাদের কষ্ট পায়। তাহলে সেই সব জন্ম কি কষ্ট। এই জন্য আমাদের এই সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা নষ্ট করব না। আর এই সুযোগটা নষ্ট করব না বলে এই জগতে ভগবানের গুরুরূপে বিচারণ করছেন, ভগবানের বৈষ্ণব রূপে বিচারণ করছেন। আবার তিনি নিজে গৌর সুন্দর হয়ে এই নদিয়া দেশে সংকীর্তন করে সকলকে কৃষ্ণ প্রেম দিয়ে তিনি ধন্য করছেন। এই চৈতন্য চৈতামৃত লোক লেখা চৈতন্য ভাগবতে তিনি অপূর্ব বর্ণনা করেছেন। এজি যদি তোমরা কিছু লাভ করতে চাও, এই চৈতন্য চৈতামৃত পান করো। এই চৈতামৃত পান করলে লাভ কি? বলে চৈতন্য চৈতামৃত নিত্য করো পান। পান করলে কি হবে? যা হইতে প্রেম ভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। এই চৈতন্য মহাপ্রভু এই লীলা পান করলে তার প্রেম লাভ হয়। আর প্রেম লাভ হলে কৃষ্ণ তত্ত্ব কি বস্তু একমাত্র গৌর সুন্দর বুঝিয়ে দেন, আর তিনি কৃষ্ণ ভজন করে চিরদিনের জন্য ধন্য হন। তার জন্য শ্রীমান মহাপ্রভু এত সুন্দর তিনি লীলা করলেন জগতে এসে, জীবকে সকলকে কৃষ্ণ প্রেম দিয়ে ধন্য করলেন। কারণ তিনি এই জগতে আর কিছু দিতে আসেননি, কারণ তিনি মহাদানী, মহাদাতা। যে দাতা কোনদিন যে বস্তু দান করেননি, আজ আমার গৌর সুন্দর এই কলিযুগে এসে সেই বস্তু তিনি দান করেছেন। কারণ নিজস্ব ধন তার, ভগবানের নিজস্ব ধন। তার জন্য আমরা তার ধনে আমরা ধনী হব। কারণ আমরা সেই ধন পাচ্ছি না বলে আমরা ধনী হতে পারছি না। রামানন্দ সংবাদে বলছেন, কৃষ্ণ ধন আছে যার ধনী শিরোমণি, তার কৃষ্ণ ধন নেই, তিনি দরিদ্র স্বরূপ। তাই আমরা এই দরিদ্রটা কাটাবো এই কৃষ্ণ ধন। আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছি, তিনি প্রসন্ন হন। আমরা আবার তার পূর্ণ হলে আমরা আবার আস্বাদন করবো।